এই তো খাজানা পেয়ে গেছি, ইয়াহু! ভাই এখন তো শুধু মজাই আর মজা হবে। হ্যাঁ, দাঁড়াও, তোমরা নদী থেকে বাইকের খাজানা কিভাবে পেয়েছো? এসব আমাদের একটা জলপাটা দিচ্ছে যে ওই নদীতে থাকে, আমাদেরও লাগবে। যাও ওই জলপাটা থেকে চেয়ে নাও। তোমরা দুজনে এখানে কি করতে আইছো? খাজানার বাইক নিতে। যেভাবে ওই দুজন পেয়েছে ওইভাবে আমাদেরও দিয়ে দাও। আমি কি ওদের এমনি এমনি এগুলো দিচ্ছি? ওরা আমাকে হেল্প করেছে। জেলেরা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ওরা দুইজন আমাকে বাঁচিয়েছে। আমরাও তো তোমাকে বাঁচাতে পারি। এক কাজ করো, তুমি ওদের কাছে ধরা দাও, আমরা তোমাকে বাঁচিয়ে নিচ্ছি। আরে শালা, যা এখান থেকে। আরে ভাইয়া, এখন কি করবে? এই জলপাটাকে হেল্প। কিন্তু ও তো এখনো বিবাদে পড়েনি, কিন্তু ফেলে দিব। জলপাটা, আমি যদি এই নদী থেকে কারেন্টের তারটি না তুলতাম তাহলে তুমি মরে যেতে। আমি তোমাকে বাঁচিয়ে নিছি, তুমি এখন খাজানা দাও। ঠিক আছে জলপাটা, আর আমাকে বাইক দিয়ে দাও। কেন দিব? তুই তো আমাকে বাঁচাসনি। তুই একে বিপদে ফেলা, তাহলে তুই হেল্প করে দিবি আর তোকে দিয়ে দিবে। এ কি দিছিস এখনই জানতে পারবা। আরে এ কি হচ্ছে আমার? আমাকে কেউ বাঁচাও। জলপাড়া, এই নদীতে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, নাহলে তুমি মরে যাবা। কিন্তু এটা কি? আরে এটা তো গোবর, আরে গোবর খেলে তোমার সারা শরীরের বিষগুলো উঠে আসবে বমি হয়ে। আমি মরে যাব, তারপরে গোবর খাইতে পারবো না। তোমার যদি জীবনে একবার হলেও হজ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে অবশ্যই লিখে যাবে কার কার ইচ্ছা আছে। আরে শালা, তোর জন্য জলপাটা মারা গিয়েছে, কিন্তু আমি কি করব? আমি তো গোবর নিয়ে আসছিলাম।